আজকে সকালে অনেকগুলা মাছ নিয়ে আসছিল। এখান থেকে মাথাগুলো আলাদা করে নিলাম। মাছের মাথাগুলো সবসময় একসাথে রান্না করতে আমার বেশি ভালো লাগে। তার সাথে আজকে একটা ইন্টারেস্টিং খবর দিই আপনাদেরকে। আমার পেজে 10,000 ফলোয়ার হয়েছে, অনেক দিন হয়েছে, কিন্তু আমার পেজে কোনো স্টার ছিল না। এই যে দুজন ভাই, উনি অনেক ভালো একজন স্টার সেন্ডার। নতুনরা যারা স্টার পেতে চাও এই ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাও, ভাইকে ফলো করে দাও। ওনার পেজের ভিডিওতে লাইক কমেন্ট করো, তাহলে তোমরা স্টার পাবে। উনি নতুনদেরকে অনেক ভালো সাপোর্ট করেন। তোমরাও স্টার গিফট পেয়ে উইকলি চ্যালেঞ্জটা পূরণ করতে পারবে। আজকে সকালবেলা অনেকগুলা মাছ আনছিল, তার মাঝে বড় বড় কাইলারা মাছ ছিল। আমরা এই মাছগুলোকে কাইলারা মাছই বলি। এই মাছগুলোতে দেখুন কত বড় বড় ফিট। যে মাছ কাটুনি যারা আছেন, যদি এই ফিটটা গালিয়ে ফেলেন তাহলে তো সবই শেষ। আমি আগেও অনেকবার এই ফিট গালিয়ে তারপরে অনেক মাছ নষ্ট করেছিলাম, তাই তাড়াতাড়ি ধরাই আগে ফিটগুলো আলাদা করে নিলাম। আর একটা মাছ কেটে দেখি এই যে এগুলা বের হয়েছে। আমি আবার কানকা, ফুটকা, ডিম এগুলা খেতে খুবই পছন্দ করি। এগুলা পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ভাজি করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর এগুলো আমি মাছের থেকেও বেশি পছন্দ করি। মাছগুলো বড় বড় করে কেটেছি। মাছগুলো আমার ধোয়া শেষ। অনেকদিন মাছগুলো ফ্রিজে রাখলে কেমন কেমন জানি হয়ে যায়, তাই বড় বড় টুকরা করে রাখলে সেই গন্ধটা পাওয়া যায় না। সকালবেলা একটু ভাতও রান্না করে নিলাম একদিক দিয়ে। সকালবেলায় সবসময় নাস্তা বানাই না, মাঝে মধ্যে ভাতও রান্না করি। আমার কাছে সকালবেলা ভাত খেলে বেশি ভালো লাগে। মাছের মাথাগুলো রান্না করবো আরেক দিক দিয়ে, তাই রসুনগুলো ঘষে নিয়েছি। এখন রসুন পেঁয়াজটা দিয়ে দিব, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। শুধু রসুনই দিয়েছি, পেঁয়াজটা দেব না। রসুন ভেজে দিয়ে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। একটু হলুদ দিয়ে দিলাম, তার সাথে একটু মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, তারপরে একটু ধনিয়ার গুঁড়া। সুন্দর করে মশলাটা কষাতে থাকে এই দিক দিয়ে, আর অন্য দিক দিয়ে মাছগুলো ভেজে নিতেছি। আজকে মাছগুলো আনা হয়েছে, তাই মাছগুলো না ভেজলেও হতো, কিন্তু মাছগুলো ভেজে রান্না করলে আমার কাছে বেশি মজা লাগে। অনেকে দেখছি এই রান্নাটা মাছের মাথাগুলো কষিয়ে না ভেজে মশলার সাথে কষিয়ে রান্না করে, কিন্তু মাছের মাথাগুলো এরকম করে সুন্দর করে ভেজে নিলে আমার কাছে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এই যে সাথে টমেটো নিয়ে আসছিল, এই টমেটো আর আলু দিয়ে রান্না করব। আমি তো আলু খেতে খুবই পছন্দ করি, তাই সবসময় টুকটাক আলু দেওয়ার চেষ্টা করি। এই টমেটোগুলো কিন্তু একবারে শীতকালীন টমেটোর মতোই ছিল। রান্না করার সাথে সাথে পুরো গলে গিয়েছিল। এখন সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব নেড়ে চেড়ে। এইভাবে মাছের মাথাগুলো একসাথে হয় টক, না হলে বুটের ডাল দিয়ে রান্না করলে দারুণ লাগে কিন্তু খেতে। অন্যান্য সবজি থেকেও এই দুইটা রেসিপি আমার খুবই ভালো লাগে সবসময় আমি। আর মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না, ওইটার তো আর জবাবই নেই। তরকারিটা চুলায় বসিয়ে এসে দেখি যে আমার মায়ের কত সুন্দর সাহায্য করতেছে। চোখের সামনে একটু একটু করে অনেক বড় হয়ে যাচ্ছে আমার মেয়েটা। এখন থেকে টুকটাক কাজও করতে পারে। আমিও মাঝে মধ্যে ও যদি কাজ করতে চায় আমি কাজ করতে দেই, কারণ কাজের মধ্যে অনেকটাই আগ্রহ বাড়বে। মাঝে মধ্যে তো পারে আর না পারে এই লম্বা একটা ঝাড়ু নিয়ে সুন্দর করে রুমও ঝাড়ু দেয়। এখনো পর্যন্ত ঠিক করে, কিন্তু ঝাড়ুটা সামলাতে পারে না, কিন্তু সে চেষ্টার কোনো কমতি রাখে না। মাশাআল্লাহ, আমার মেয়ে মায়ের কাজে অনেকটাই হেল্প করে। কথা বলতে বলতে আমার তরকারিটা কষানো শেষ। এখন মাছের মাথাগুলো উপর দিয়ে দিলাম, তারপরে কাঁচামরিচ আর ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। ধনে পাতা আর কাঁচামরিচ ছাড়া তো টমেটোর তরকারির কোনো মজাই আসে না। তার সাথে তোমাদেরকে একটা কথা বলি, যারা আমার ভিডিওতে এত ভালো ভালো কমেন্ট করো, সাপোর্ট করো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবসময় ভিডিও বানানোর মুড থাকে না, এরকম ভালো ভালো কমেন্ট পড়লে মাঝে মধ্যে মনটা অনেক ভালো হয়ে যায়, সেই ভিডিও বানানোর আগ্রহটা চলে আসে। এই পর্যায়ে আমার তরকারিটা রান্না করা শেষ। সকালবেলা সাদা ভাত দিয়ে এই মাছের ঝোল অনেক মজা লাগবে।